ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন। তো চলুন আজকের বয়ানটা খুব মনোযোগ সহকারে আমরা শুনি। আপনি আপনার সন্তানরে, আপনার ছেলেরে, আপনার মেয়েরে আপনি গালি যখন দিবা, গালিটা যেন রহমতর গালি হয়। ওলা গালি দিবা, ওবা ঠাটাফুরি মরি যায় কেন হইবা না, আল্লাহ তোরে আল্লাহ দেখুন নানি তোরে রবীন্দ্র বড় অলি বানাই না, ওখান হইবা। ও দোয়াখানটা যদি গুছার ছুটো হই না আপনি আর হাসাও যদি আল্লাহ কবুল করিলাই, তে আপনার ফু আস্তা বরাক বাসা ওয়াল বাসা আল্লাহ অলি বানাইবা। হুকা সুবহানাল্লাহ। রঙ্গাউটি হুজুরের ইতিহাস টুকাই, বাসকান্দি হুজুরের ইতিহাস টুকাই, শেখ ফরিদ সাহেব আপনার বাড়ির তারও জিন্দা আসুন, এর ইতিহাস টুকাই না। এরা কিতা এমনি অলি হয়ে গেছেন নি, এরা কিতা জমিন হইয়া অলি হয়েছেন, জমিন হইয়া অলি হয়েছেন ফিসনে মাওয়াফর দোয়া আছে। আপনি আপনার ফুয়ারে টাটাফট ডাইকেন হইন খেনে, আপনার ফুয়ারে আপনি ইতার বাচ্চা হইন খেনে, আপনার ফুয়ারে আপনি গালিটা দিন রহমতর গালি। মা বাবা হলে খারাপ পাইবা না, আপনার সন্তানরে আপনি বালা গালি দিবা। বালা গালি কোনটা? রহমতর গালি, মিষ্টি মুখে গালি দিবা। আল্লাহ আমার ফুয়া গুড়ে জমিনের জলিলুল কদর অলি বানাইয়া দেখুয়া, যারা আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির আল্লাহ অলি বানাইছে মার দোয়ার কারণে, মার আমলের কারণে। সারাই ঘটনা এখানে জানি। আব্দুল কাদের জিলানির মারে বিয়া দেব হইছে জাতকুল আন্দা হইয়া, জাতকুল হালুয়া হইয়া, আতুর হইয়া, বুবা হইয়া বিয়া দেব হইছে। ওলা অবস্থা না, বিয়া দেব হইছে আতুর হইয়া, বুবা হইয়া। ই বেটি মাছ জানে না, আটা জানে না, খানে শুনে না, কইলে বিয়া করবান না থই না খানে। এখন কোন ফাইনতে হয়ে দেম তে শুনবা বাবা 10 লাখ দের বেঠায়, তে বাবার আত না থাকলে কিন্তু 10 লাখ তো হইয়া। হ্যাঁ, কিছু মানুষ এখান মানি লিবা, এখন কোন দেবা না। আর দুনিয়া তো পয়সা বহুত জরুরি হ্যাঁ। हाँ पैसा होगा तो हम लीडर बन जाए। हाँ हाँ, কিন্তু আব্দুল কাদের জিলানির বাপে আপেল খাইয়া যখন বেটার খেদমতর মধ্যে গেলা, গিয়া হইল ও আপেল বাগানের মালিক, ও বাগানটা ও নদী বা যাইতে সময় একটা আপেল বাইয়া ফাইলাম, আপেলটা দরিয়া খাইলাম। আপেলের মালিক কি আপনি? হইন চাই না এখন এক মানুষের 3 কিলোমিটার 4 কিলোমিটার আপেল গো খাইয়া আটি আটি যদি খাটা খাল হৌ বাবার গাট থেকে আটি 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 যদিও না শাহবাদ আয় আইয়া যদি হবা ও জিনিসগুলোর মালিক তুমি নি, আপনারা কিতা কইবা? মানুষকে বালা কইবা না খারাপ কইবা? বালা। আব্দুল কাদের জিলানির বাবা ওখান খোয়ার লগে লগে আপেল বাগানের মালিককে কইলা, জি আমি মালিক। বলে আমি পেটর বুক জারতাম পারছি না, খাই লিছি, ওটা দাবি সারবানি আপনি। বেটা বুধ ভাই লইল মাল আছে, কিতা আছে? মাল আছে। কোন মাল? যুবক হলে দেখু বুধ ভরা এগুনায়। আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহির শ্বশুর বেটায় আপেল বাগানের মালিকে কইল, ও আল্লাহর বান্দা, আমি একটা শর্তে তোমার আপেলের দাবি আমি ছাড়তাম পারি। যে আপেল তুমি খাইছো বলে কিতা? বলে আমার আপেল বাগানে যদি 1 লাগাতার 100 বছর খতমত করতে পারো, পানি বইতে পারো, রক্ষণাবেক্ষণ করতে পারো, আমি তোমার আপেলের দাবি ছাড়িমু। হোকা সুবহানাল্লাহ। কি জাত আল্লাহ ওয়ালা মানুষ, এক আপেলের দরিয়ায় আস্তা বছর থাকি বেটায় পানি বল আপেল বাগানত বইবাই নি না। বেটারে উল্টা আরো যাইবা, কারণ গরুয়ে দান খাইলে বেটা বিচার দে, যদি উল্টা হবে তুমি বের দিলে না কেন? ওখান কই না নি আমরা, তুমি বের দিলে না কেন? আরে ভাই এটা হওয়ার নাই, তোমার লাগি মকসুদ নাই। এক বুবা প্রাণী খাই লিছে, তুমি তার কাছে মাফ চাই, মাফ চাই। তোমার গাইয়ে দুধ দে, 40 দিন পর্যন্ত তার দুধ নিয়ে আপনি তার বাড়িতে। সাহাদুদ্দিন এই আপনার মুশাহিদ বায়ুমপুরি রহমতুল্লাহ আলাইহির কথা আমি প্রায় এক্সাম্পল দেই। জাগির থাকতে সময় জাগির বেটার গরুয়ে খাই লিছিল একদিন দান, উড়ি খাই লিছিল, উড়ি খাওয়ার লগে লগে এখন কিতা করতাম, তাই প্রতিদিন দুধ কিনাইয়া 40 দিন পর্যন্ত নিয়ে যে বেটার উড়ি খাইছে ও বেটার বাড়িতে নিয়ে দুধ দিয়ে আইতা। হুকা সুবহানাল্লাহ। আরো জোরে করি হুকা সুবহানাল্লাহ। মুশাহিদ বায়ুমপুরিয়ে দুধ দিলাই তো মালিকে প্রত্যেকদিন দুধ হইয়া ভাই না গরুর বান্ধ কিরাইয়া মনে হয় দাঁড়াইছে খাইলাই। 1 দিন 2 দিন 3 দিন যাওয়ার পরে কইল, বাবা কুচ্ছু বুধ ভাইলাম না, গরু ফাঁস এখন ইকে দুধ দে না, না দাঁড়াইছে উড়াইছে খায়। তাই জবাব দিবা, নম্রভদ্র মানুষ তো, কইলা জি না, সাপ দাঁড়াইছে দুধ খাইছে না, মানুষ দাঁড়াই দুধ নিয়ে কিরাইয়া আরেকজনকে নিয়ে দিলায়। বলে বুঝলাম না বেআফার। বলে আপনার গরুয়ে ছুটিয়া গিয়ে আরেক বেটার খেতি করে নিছিল, আমি দেখছি মাসলা আটাইয়া, এই দুধ ফুড়েন আপনার লাগি খাওয়া যাইজ নাই, আমার লাগিও খাওয়া যাইজ নাই, এগুলো বান্তিকে হারাম হয়ে গেছে গিয়া, এর লাগি মালিকর যার উড়ি খাইছে তার দুধ আমি নিয়ে দিয়া 40 দিন পর্যন্ত দিমু। এই 40 দিন আপনি দুধের আশা করবা না। জোরে হোক সুবহানাল্লাহ। এরা জবানার দলিল কদর অলি হইছেন, যারা কবর দাফন করার বাদে আই যদি জন্নতি খুশবু হল কবর থাকি বাহির হয় আর কিয়ামত পর্যন্ত বাহির হইয়া যাইব। হোক সুবহানাল্লাহ। আমরার গরুয়ে ছাগলে মানুষের ক্ষতি করলে কিতা কই, তুমি বের দিলাই না, এখানে বের দিয়া ক্ষেত করলাই না, জি না, এটা মুনাসিব না।
এই জন্য আজকে ফিতনা সমাজ থেকে জান না তারে ভালো জবাব দেন বলে ভাই ভুল হয়ে গেছে ঘুরিয়ে খাই লিছে আমি বুধ পাইছি না এটা খুব আর এক সমুদ্রার মানুষের আপনি যখন ইগান হইবা হে আপনার লোকে জীবনে ফিতনা করতো না করবো নি ভাই জীবনে ফিতনা করবো না কোন কথা খাওয়াত আসলাম আব্দুল কাদের জিলানির বাবায় 1 বছর পানি বোয়া শেষ লগে লগে কইলা বাইরে এখন তো আমার পানি বোয়া শেষ হয়ে গেছে গিয়া তে আমার তুমি মাফ করে দাও তবে এখন কথা কইয়া 1 বছর পানি বইতে শুনছেন আপেল দাঁড়া দিয়ে এটা আপেল খাইছই না বলে আপেল দেখছি রে বা লাল হইছে খাই লিছি 2-1টা খাইছি দাবি সার পানি বলে 1 শর্তে সারি মুখ বলে কিতা বলে আমার একটা ফুরি খানে হুনে না চৌকে দেখে না মাতিতে পারে না আত নাই ভাও নাই বিয়া করবাই কিতাব বুঝুন মাটির গামর যুব সমাজ যুব আছে সজ্জন ইলা ফুরিয়ে গুদিলে বিয়া করবাই দুনিয়া দেশা আর বিয়া হতাম আর বিয়া নাম লইতাম লগে লগে আব্দুল কাদের জিলানির বাবায় ও কথা খান্তা খোয়ার লগে লগে মালিক রেখল মালিক আপনার শর্ত মানতে আমি রাজি আছি মগর আমারও একটা শর্ত হইল বলে কিতা বলে আপনিও ওখান ওয়াদা করা লাগবো জীবনে আর কোনোদিন দাবি রাখতো না দাবি ছাড়বা হুকা সুবহানাল্লাহ বিয়া হইল মাগরিবর নমাজ ফুরিয়া দামান বেটা তো হইনা বেটি রুমো গেছই নানি আমরা এই চলিকে এখনও আছে জানি না আপনারা হাইলাকান্দিত কিলা আমরা রসাই টিলা আছে আগর দিন তো দেই নাই কিন্তু কি মারাত্মক এক ভুল হইল শরীয়ত সম্মত গুছা খতরা না তো শরীয়তর নিয়ম হইল আপনার ফুয়া বিয়া করার বাদে যেদিন বিয়া করবা এদিন হইনা বেটির লগে মিলাইয়া দিলে নতুবা শয়তানেও না আসর করিলে হাইলাকান্দিত কিলা করেন নি জানি না আমরা করিমগন শিলচার প্রায় এখন হয়ে যায় আলহামদুলিল্লাহ তবে এইখান যুব সমাজে মানিও না বলে বাদর দিন বা দেখা করিস কি না বইলা মানতাম না মানছি না মানব না আন্দোলন শুরু করে দিও তেমনও ভাই ভাই শাহ তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির বাবায় লগে লগে মাগরিবের নামাজ পড়িয়া যখন সালাম খান্তা দেওয়াত গেলা লগে লগে তাই সালাম দেওয়ার আগে ভিতর থেকে জবাবটা আইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্ত্রী আগে সালাম দিছেন সুবহানাল্লাহ হইতা না আগে কিতা কইছেন ফাও নাই আত নাই মুখ নাই খান নাই এখন আতো 12 কিলো মুখ দি সালামও 12 কিলো হইতে উত্তর তার মাথা গরম হ্যাঁ এর বাপে তো আমাদের দুকাবাদি করছেন দুকাবাদি নেই কেন আপনারা কিতাব বুঝেন গরম ইয়া গরম হামাইছেন না ঘুরিয়া গেছেন গিয়া কইছেন শ্বশুর আব্বা আপনি দুকাবাদি করছেন বলে কিতা বলে আপনি হইলা ফুরি ওলা এখন দেখা যায় ওলা আল্লাহর বন্দায় আব্দুল কাদের জিলানীর শ্বশুর আব্বায় আল্লাহর বন্দারে লগে লগে ও আল্লাহর বন্দা আমি আপনার লগে রাই পরিমাণ কোনো মিশা মাতিছি না কসম খাইয়া খাইয়ার বুড়ে খেনে বলে এই জন্য আমি মিশা মাতিছি না আল্লাহর বন্দা আমি এই জন্য তোমারে খাইয়ার আমি মিশা মাতিছি না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আব্দুল কাদের জিলানীর বাবারে তানহুরে কইল ও আল্লাহর বান্দা দামান বেটা আমি মিশা মাতিছি না এই জন্য তোমারে কইয়ার আমার ফুরির কথা এই কারণে তোমারে কইছি খানে শুনে না অর্থাৎ সাইরত দেওয়ালের ভিতরে আমার ফুরি এত বড় হইছে ছোট থাকি লইয়া বড় হইছে জীবনে কোনো বেগানা পুরুষ সকলের আওয়াজ তাই খানে দিয়া ঢুকছে না হুকা সুবহানাল্লাহ 2 নম্বরে কইছে আমার ফুরিয়াতুর ই গুয়াটিয়া যাইতে পারে না ও আল্লাহর বন্দা আমার বে এত বড় হইছে না বালি থাকি বালিখা হইছে জীবনে গরর বাউন্ডারির বাইরে কোনোদিন আটিয়া গেছে না কোনো বেগানা পুরুষের তাই ফাও তো দেখা দূরের কথা মুক্ত দেখা দূরের কথা একটা হাতের আঙ্গুল পর্যন্ত দেখছে না হুকা সুবহানাল্লাহ এই জন্য তোমারে কইছি আতুর আর 2 নম্বরে তোমারে কইছি এই জন্য বুবা কারণ আমার ফুরি আমার গরর মানুষ ব্যতীত জীবনে কোনো বেগানা পুরুষ সকলের লগে আমার মেয়ে জীবনে কথা কইছে না ওই হালত আমি বাবা তাইরে বড় করছি হুকা সুবহানাল্লাহ আস্তা বরাক বেলি মারিয়া ইলা এখন গোপন বার করতে পারবা হইলে তো খালি বিয়া না ফোন শুরু হয়ে যাব রে হ্যাঁ আমরা সারা বেঠিন কিতা খারাপ হয় না খেরো খারাপ হইয়া না খারাপ কইছি নি আমি খেরো খারাপ কইছি নি কইছি আব্দুল কাদের জিলানীর মাল্লা খান এখন কুফুরি বার করতে পারবানি পারবানি আপনারা পারতাম গ্যারান্টি আছে হুজুর পারবান বুধ হইয়া এর লাগি দিনদার মানুষ নাই এই বলা আলিম হইতরা না এই জন্য প্রতিজন মা বারে আপনি ওলা বানাইন না হক্কানি বানাইন একজন মা রে মা হল খারাপ না এরা জন্নতর গ এরা জন্নতর গ আর আপনি জন্নতর দরওয়াজা মা হল খারাপ ইকান কইরা মা জাতির কাছ থেকে সারা নবী হল জমিনও আইস সব নবী হল জমিনও আইসেন আদম আলাইহিস সালাম ব্যতীত বাকি সব নবী হল মায়ের ঘর থেকে আইসেন হুকা সুবহানাল্লাহ সব অলি হল বুজুর্গানে দিন হল সাহাবায়ে কেরাম হল সব মায়ের গর্ভ থেকে আল্লাহ জমিনও দিছে এর লাগি মা হল খারাপ না সব ভালো
এরারে আমরা আরও ভালো বানাইতাম। ও মেহনত ওখান যদি সারায় করি, হালাল খাই, নিজের জিন্দগি ওখানে পরিপূর্ণ বানাই। ওলা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, শয়তানরে ফলো না। শয়তানের কিতা খাম আপনি কইছেন, শয়তানে কিতা কইছে? মিছা মাতিও। কিতা কয় ভাই? মিছা মাতিও। মিছা মাত খারে কয়। এক কথা এক্সাম্পল দিয়ার আপনারে, আমার উদাহরণ আমি দিয়া। আমি এক জায়গাতে একদিন বোয়ার, আমার কাছে পঞ্চায়েত আইসই, বেটা আমার রুমো বোয়ার, ফোন আইসে, ফোন রিসিভ করি, বেটা এখন আমি তো অমুক জায়গাত মৈয়ত বাড়িত পোয়া, ওইগুলো মিছা মাত। নাম্বার 2, আপনি যদি কোনো জিনিস করিয়া না করেন, একটাও মিছা। শয়তানের খাম হইলে আপনার ড্রাগসের ব্যবসা করাইব, এটা শয়তানে আপনার মুনাফা দেখায়। যেমন এক কথা কইয়ার, সুরে মোবাইল যদি নেই, এগুলোর দাম যদি 2000 টাকা হয়, সুরে নিয়ে কত বেচিব? 2000 পাইব নি? 500 টাকা পাইলে তার লাভ। এই চুরি করাটা হালাল না হারাম? মাতইনাখানে হ্যাঁ, এক জমানা আসলো, ইসলামিক রাষ্ট্র যে সময় আসলো, হজরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইছেন, আমার রাষ্ট্র পরিচালনার সময় যদি কোনো সুরে চুরি করে, তাহলে সুরের আত না কাটিয়া রাষ্ট্র পরিচালনা করলে ওরা রাষ্ট্রপ্রধানের আত খাটিও করে খেনে। রাষ্ট্রপ্রধানে যদি তার জনগণের খোঁজ খবর রীতিমতো লইতে পারতা, তাহলে আজকে একজন জনগণে চুরি করলো না, অনেক জোরে করি হুক্কা সুবহানাল্লাহ। এই হলো আমরা ইসলামিক বিধান, মুসলমানের আইডল হলর বিধান, বিধানসভা হল মুসলমানের আইডল হল বিধানসভা অখটা, যারা নিজেরও অপরাধী মনে করে। হযরত উমরে ফারুক ওলা ব্যক্তিত্ব, জিনার সামনে একদিন এক এহুদি বেঠায় তেলর বোতল এগুলো লইয়া গেছে। কিয়র বোতল? মিঠা তেলর বোতল লইয়া গেছে, খালি তেল ভরি গেছে। গিয়া হলো, ও খলিফাতুল মুসলিমিন উমর, কোনো জায়গার দ্বারা মিম্বর থেকে লামিয়ে না বলে, কিতো হয়েছে বা গরম হয়ে গেলে খেলে বলে, আপনি জমিনও থাকতে আপনার তত্ত্বাবধানে রাষ্ট্র চলে, আর ও রাষ্ট্রে আমি গরিবর তেল খাই দিল, যত সময় তেল পাইছি না, আপনার বিধানসভা এরিয়ার থেকে বারইয়া দিতাম না। হোকা সুবহানাল্লাহ, আরো জোরে করি কই সুবহানাল্লাহ। বাবা আমি পিঠা করতাম, তেল তো আমি খুইয়া দিছি না, জমিনে খাইতো বলে, ইটা কুচ্ছু মানতাম, আমার তেল লাগবো। আমি জানি উমরে ফারুক যে রাস্তা বেয়া যায়, এই রাস্তার থাকি শয়তান 100 মিটার হরিয়া যায়। জোরে করি হোকা সুবহানাল্লাহ। আমার তেল লাগবো, এর বাদে তোমার বিধানসভার থেকে বারইয়া যায়। এমন উমরে ফারুক আসলা, ও কাগজে হান লেখিয়া দিয়া কইসইন, যেন তেল ভরছে দাঁড়ো বোতলগু থইও, আর কাগজের টুমা এখন ফেলাই দিও। আল্লাহর কসম খাইয়া খাইয়া মাটির গ্রামের মুসলমান, কাগজের টুকরা জমিনে পড়তে দেরি হইছে, জমিনে তেল বমি করিয়া বোতল বরিয়া দিতে দেরি করছে না। জোরে কও সুবহানাল্লাহ। এই ছিল আমাদের ইসলামিক রাষ্ট্রপ্রধান আইডল হল, যারারে আমরা বিআইহিম ইহতাদাইতুম, যারারে আমরা অনুসরণ করিয়াছি। আসহাবিকান নুজুম, যারারে আমরা আইডল মনে করিয়াছি, ফলো করিয়াছি, ইত্তেবা করিয়াছি, এরা আমরা আইডল। আপনি অনুসরণ করতে আজ কয়দিন থাকি দেখি আর ফেসবুক গরম হয়ে গেছে, আর্জেন্টিনা ব্রাজিল দিয়া, ঠিক না? আর্জেন্টিনা ব্রাজিল, বাংলাদেশের আরুয়ানি গুনতে বাইয়ে বাইয়ে মায়ের ঘরে মরি যায়নি গো, আর্জেন্টিনা হিকু ব্রাজিল এক মার গর্বতে কি আইলা? আর্জেন্টিনা ব্রাজিল তো তোর বেটা নেতা না, আমার নেতা একমাত্র বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে করি হো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনারে ফলো করেন, সাহাবা একরাম ফলো করেন। যুব সমাজ, আর্জেন্টিনায় তোমার জন্য তো নিত না, ব্রাজিলে তোমার জন্য তো নিত না। খোদার কসম খাইয়া খুইয়ার আর্জেন্টিনা ব্রাজিলকে অনুসরণ করিয়া যদি ফজরের জমাত কদা করো, এশার নমাজ সারো, রাত্রে যদি গুনার মধ্যে লিপ্ত, খোদার কসম এরার কারণে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরারে অনুসরণ করার কারণে কিয়ামতের দিন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে এরার লোকে আপনারে কিয়ামতের দিন জাহান্নামা দিব। হুক্কা নাউযু বিল্লাহ। ও যুব সমাজ ভাইয়েরা, তোমাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই, কোনো আলিমর শত্রুতা নাই, কোনো ইমানদারের শত্রুতা নাই। শত্রুতা এটাই তোমরা যে নাফরমানি। কেন আর্জেন্টিনা আমার নেতা, কেন এদেরকে আমি কেন ফলো করবো? আমি ফলো করতে হবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যারে আল্লাহ সত্যবাদী লোক দিয়েছে। এত মোহব্বতওয়ালা নরম ভদ্র এক সাহাবী হযরত আবু বকর, যে আবু বকর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুবারকর দারনিয়া আবু বকর ইন্তেকাল হওয়ার লগে লগে সাহাবায়ে কেরাম হলে হযরতে উমরে ফরমায়, আবু বকরের দেহ মুবারকের দারনিয়া হলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে কইয়া আবু বকর ওখানে দাফন করতাম না, হরাইয়া লইয়া যাইতাম। লগে লগে রওজা মুবারক থাকি জবাব আইল, আমার আবু বকর দে, আমার দারখানো দাফন করো। সুবহানাল্লাহ। দুনিয়ার বন্ধু আবু বকর আসলাম,
যে সময় নবীজি নবুয়তি প্রাপ্ত হইলা না, ওই সময় আবু বকর নবীজির বন্ধু আসলা। নবুয়তির বাদেও নবীজির এত বিপদের সময় হজরত আবু বকরের মতো বন্ধু নবীনকেও আসলা না। হিজরত খালেও নবীজি একদিন ইশারায় মক্কাতুল মুকাররমার মধ্যে বইয়া কইল, ও আবু বকর, আমার মনে হয় মক্কাতুল মুকাররমা সারিয়া হিজরত করতে লাগবো। ও কথা ওখানে একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিরে কইসলা। নবীজি খোয়ার লগে লগে কয়েকদিন পরে কয়েক মাস বাসে, কয়েক মাস পরে যখন জনাবে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিজরত করিয়া যখন মদিনাতুল মুনাওয়ারা যাইতা, লগে লগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরওয়াজার মধ্যে গিয়া টুকি মারলা। হযরতে আবু বকর লব্বাইক ইয়া রাসূলুল্লাহ কইয়া দরওয়াজা খুললা। হুকা সুবহানাল্লাহ। হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, হো আবু বকর, কোন দিন তোমারে আমি হিজরতের কথা তোমারে কইলাম, কোনো টাইম নির্ধারণ করিয়া কইলাম না। এরপরেও কোন কারণে আজকে তোমার ডাকার লগে লগে তুমি জবাব খান্তা দিলাই, তুমি কি ঘুমাইছো না? হযরতে আবু বকরে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কয়েক মাস আগে যখন কইছিলেন মক্কা ছাড়িয়া মদিনাতুল মুনাওয়ারা যাইবাই, এরপর তাকি আমি আবু বকরের জীবনে বালিশর লাগি খল্লা লাগাইছি না। হুকা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, শুধু আমি আবু বকর নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাতানোর যে উঠুনি না ঘুরা দেখটা লোকটা পর্যন্ত ঘুমাইছে না। আমার ঘরের মধ্যে যে মেয়েটা আছে ওই মেয়েটা পর্যন্ত এখন পর্যন্ত প্রতিদিন বিকালবেলা প্রতিদিন রাত্রিবেলা মশা বানাইয়া রুটি বানাইয়া আপনার লাগি মশা রেডি করিয়া দে, আজ পর্যন্ত ঘুমাইছে না। হো সুবহানাল্লাহ। এর নাম বন্ধুত্ব। আমরার বন্ধুত্ব তুরা স্বার্থ লাগি যায় গিয়া, আমরার বন্ধুত্ব তুরা স্বার্থ লাগি নষ্ট হয়ে যায় গিয়া, বাইর লগর বাইর সম্পর্ক তুরা স্বার্থ লাগি যায় গিয়া। অথচ হজরতে আবু বকর এমন বন্ধু, যে দুনিয়ার বন্ধু, কিয়ামতর জিন্দিগির বন্ধু, জন্নতর বন্ধু তাকবা দূরে করি কই সুবহানাল্লাহ। ওলা জীবন পরিচালনা করতে পায়, ওলা পরিচালনা এরা আইডল বানায়। আবু বকর ডে আইডল বানায়, হজরতে আলী কাররামাল্লাহু ওয়াজহুরে আইডল বানায়, হজরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আইডল বানায়, হজরতে উমরে ফারুকরে আইডল বানায়। যে উমরে জীবনে কোনো দিন বৈতুল মাল তহবিল তাকিয়া মিসকিন অকল্লা খান নিজের খাফর ব্যবহার করছেন, জীবনে কোনো দিন স্থান ফাউন্ড তাকিয়া এক্সট্রা কোনো ফান্ড তাকিয়া টেকা লইয়া নিজের জীবন যাপন করছেন না। হুক সুবহানাল্লাহ। ওলা জীবন যাপন হজরতে উমরে করছেন কিতাবের মধ্যে লেখরা। আপনারা উঠা উঠি করবা না, আপনারা পরবর্তী হুজুর আপনারা ঈদ অমিনর সম্পদ সালে আহমদ সবাই দিতরা, এর ভিতরে আমি দোয়া দিয়ে শেষ করিলাম ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় খলিফাতুল মুসলিমিন আসলাম, অর্ধেক জাহানোর খলিফাতুল মুসলিমিন থাকা সত্ত্বেও একদিন তান বিবিয়া কইলা, স্বামী, আমি আপনার এখান কথা কইয়ার গত ঈদ কোনো শান্তিতে ঈদ করতে পারলাম না, বালা কোনো দামি কাপড় লাগাইতে পারলাম না। যদি এই বছর সামান্য যদি আপনার বেতন গুনতে অ্যাডভান্স লইতা, তাহলে আপনার ফুয়ারে নতুন কাপড় দিলাম নে, আর আমরাও একটু আনন্দ ঈদ খাটাইলাম নে। হুকা সুবহানাল্লাহ। হযরতে উমরে ফারুক খলিফাতুল মুসলিমিন অর্ধেক জাহানোর লগে লগে তাই চিঠি লেখলা তান স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। কার কাছে ভাই? স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে লেখছেন, খাদ্যমন্ত্রীর কাছে, খাদ্যমন্ত্রীর কাছে লেখিয়া চিঠি লেখিয়া দিছেন, ও আমার খাদ্যমন্ত্রী, তোমার কাছে চাইয়ার যদি 2টা মাসের বেতন যদি তুমি অ্যাডভান্স দিতাই, আমি খলিফাতুল মুসলিমিন এই ঈদের দিন খান্তা বড় আনন্দময় খাটাইলাম নে, আর আমার বিবিরে নতুন কাপড় দিলাম মনে, সন্তানরে দিলাম মনে, যদি 2টা মাসের বেতন অ্যাডভান্স দিতাই। হুকা সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান হইয়া খাদ্যমন্ত্রীর কাছে চিঠি লেখরা যে আমার 2 মাসের বেতন অ্যাডভান্স দিলাই। কয় মাসের বেতন? আমরা রাইজহালকুর মেম্বার হইলে তার অ্যাডভান্স কোনো বেতন লাগে না। কিতা হচ্ছে বুঝছেন নি? কিতা হচ্ছে মাত বুঝা গেছে নি? লগে লগে হযরতে উমরে ফারুকে চিঠি লেখার লগে লগে
হে মাটির গ্রামের মুসলমান খান কুলিয়া শুনো, জবানার বর্তমান কোনো ওয়ার্ড মেম্বার হইলে জীবনে বেতনের প্রয়োজন হয় না, ঠিক কিনা? পঞ্চায়েত হইলে বেতনের প্রয়োজন হয় না, এমনি চলে। অথচ খলিফাতুল মুসলিমিনে বেতনের কথা কোয়ার লগে লগে খাদ্যমন্ত্রী আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন যদি দুইটা কথার শর্ত, যদি আপনি দুইটা কথার গ্যারান্টি যদি আপনি আমার দিতে পারেন, আমি খাদ্যমন্ত্রী আপনার 2 মাসের বেতন অ্যাডভান্স দিতে রাজি আছি। হুকা সুবহানাল্লাহ। হয় কথার গ্যারান্টি দুই। আমরা কিতাব বুঝই পঞ্চায়েতে সেক্রেটারি অধিকার করবো ন কোনো সময় না, এমনি খালি ফোকাট করো, সেওরের মাইন্ড করিও না, কেন করে টার্গেট করিও না। খলিফাতুল মুসলিমিন এই সিটি হওয়ার লগে লগে ওই দুইটা কথার মধ্যে 1 নম্বর কথা হইয়া থাকলো আবু উবায়দা দেখিয়া তুইরা, ও খলিফাতুল মুসলিমিন 1 নম্বর কথা আমি আপনারে কইয়ার, আপনি 2 মাস আগামী 2 মাস পর্যন্ত নেতাগিরি করিয়া যাইবা, অর্থাৎ খলিফাতুল মুসলিমিন হিসাবে আপনি জমিনও থাকবা। ও কথা খান তার গ্যারান্টি যদি আপনি আমার লিখিতভাবে দিতে পারেন, আমি আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি। হুকা সুবহানাল্লাহ। আর 2 নম্বর কথা কইয়ার, আগামী 2 মাস পর্যন্ত আপনি জমিন হায়াতে জীবিত থাকবা। ও কথা খান্তা আপনি লিখিতভাবে আমার কাগজের মধ্যে গ্যারান্টি দিয়া দেন, আমি খাদ্যমন্ত্রী আপনার মতো মানুষের 2 মাসের বেতন আমি অ্যাডভান্স দিতে রাজি আছি। হুকা সুবহানাল্লাহ। হযরতে খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক সিটি খান্তা তোর মধ্যে চুমা খাইয়া চকুর পানির দারে দারে সারা শুরু করলা। তান বিবিয়া কইলা, স্বামী কোন কারণে তো খান্দরায়? হযরতে খলিফাতুল মুসলিমিন ওমরে জবাব দিনা, আমি রাষ্ট্র চালাইতে সময় অনেকজন মানুষ জমিনের মধ্যে পাইলাম, এই মুহূর্ত সময় যদি আমি ওমর জমিন থেকে চলে যাই, আমার কোনো টেনশন হইতো নাই, মুসলমানের জমিন ইনসাফ পাইব। হুকা সুবহানাল্লাহ। 2 কথার গ্যারান্টি দাও, 2 মাসের বেতন আমি দিতে রাজি আছি। কিতাব বুঝেন 2টার গ্যারান্টি আছেন না খেলে করজ নু লইয়া এখানে 3 বছর লইয়া বইর, হ্যাঁ বেটা ঋণ কিন্তু দিবার ওয়া নাই, বিলকুল নাই। ঋণ দেওয়াও সুন্নত, নেওয়াও সুন্নত, কিন্তু ফরর ঋণ আনিয়া খাঞ্চি মারি না ঘুরাইয়া দেওয়া সুন্নত, বুঝছেন? তারে না আটাইয়া তার স্যান্ডেল না ছিড়াইয়া সময় মতো দেওয়া হইল সুন্নত। আনিয়ালে যদি 3 মাস বাদে দিল তেয়ার হইছে। লগে লগে আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি ভাইয়া হযরতে খলিফাতুল মুসলিমিন তান সৈন্য লইয়া যখন আবু উবায়দার বাড়ির মধ্যে রওনা দিলা, আবু উবায়দা কইল, আমার স্ত্রী খলিফাতুল মুসলিমিন এত গরম মানুষ, এই সিটি ভাবার লগে লগে নিশ্চয় গরম হইয়া আমার খুজানি খান্তা তাইবা, আমার খুজানি আইন যদি ও কথা খান্তা তুমি কইও, আমার তা ফুটি গেছে গর আছি। হুকা সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন সৈন্য লইয়া গেছেন, চিন্তা করেন উমরের মতো মানুষ যার দমকে জমিনে কাঁপিত, মদিনাতুল মুনাওয়ারাত ভূমিকম্প শুরু হয়েছিল, জনাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মদিনাতুল মুনাওয়ারাত শায়িত আছেন, জীবিত অবস্থায় আছেন। মদিনার মানুষে হইলা আপনার মতো খলিফা থাকতে মদিনার জমিন ভূমিকম্প হইত, কেন লাঠি দিয়া আতর আসা দিয়া লাঠি দিয়া জমিন মুখর মারিয়া কইলা, ও মদিনার মাটি, তোমার বুকুর মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শায়িত আছেন, আমি উমরে হইয়া জমিন তুমি খাফা বন্ধ করে দাও। খোদার কসম, উমরে লাঠি দি মুখর মারা বাদ তাকি লইয়া আই যবতী মদিনার জমিন ভূমিকম্প হয় নাই, জোরে কও সুবহানাল্লাহ। এর নাম খলিফাতুল মুসলিমিন উমর, এর নাম খলিফাতুল মুসলিমিন উমর। আর আমরা সারা নেতা অকল থেনা অকল 2 টাকার পথ ভাইয়া এখন বেঠাইন বলি, আর হেনর বাড়ি ভাঙ্গো, হেনর রাস্তা বন্ধ করো, হেনর ইন্দিরাবাস দিতে তুমি আমরা না দিলেও কিন্তু কুছ নেই হোক। ও উমর হন গেছইন গিয়াল জিকার করছইন আমার আবু উবায়দা খান, আমার আবু উবায়দা খানো বেথাইন তো তা ফুটি গেছে, আসলে এই না ডরে তা ফুটিছে। কে তা ফুটিছে? ডরে তা ফুটিছে। এত গরম মানুষ আমার তো হয়তো গর্দনাথ খোল্লা থাকি গর্দনা লামিছি, গর্দনাথ থেকে খোল্লা লামিছি। লগে লগে হযরত উমরে ফরমাইন, ও আবু উবায়দা সন্তান হল, আমার আবু উবায়দার তাপ এমনি উঠে নাই, নিশ্চয় তাই না আমার ডরাইয়া তান শরীরের মধ্যে তা ফুটি গেছে, তানে ওখান তা তান খানোর মধ্যে তুমি তাই শুনাইয়া দাও। আমি উমর আইসি না তান লগে কোনো ঝগড়া করতাম, ফিতনা করতাম, আমি আইসি তান লগে বুকুর মধ্যে জড়িয়া জড়িয়া মহান একা খান্তা করতাম। হুকা সুবহানাল্লাহ। ও বারোইয়া আইসেন হেই উমরে ফারুকর আওয়াজ শুনিয়া তোরা ঠান্ডা তে বারোইয়া, কারণ উমরে ফারুকর বিচারটা ভাই তলোয়ার দিয়া, মুখ দি নাই তলোয়ার, এমন ব্যক্তিত্ব। এরারে আমরা আইডল বানাইতাম।
আমরা আইডল বানাই আর্জেন্টিনা, আমরা আইডল বানাই ব্রাজিল, যে উবাইয়া ফায়ার ব্রিগেড চুইস দিয়া সাইডে খালি আগুন নিবায় নাবালা হলে পবিত্র। এখন যদি আপনি তার সম্পর্ক তার লগে আপনি লাগাইন কিতাব বুঝেন আপনি জন্নত দিবানি বা তৈরি না খেলে জন্নত নাই। জন্নত দায়িত্ব হইলে আপনি সাহাবা একরাম করে ফলো করেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করিয়া তানে ফলো করিয়া মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। নবীরে ফলো করতে হইলে নবীর সুন্নতের উপরে আমল করেন, নবীর সুন্নতি জিন্দেগি রঙিন করেন। লেবাস সুন্নতি লাগাই, প্যান্ট লাগাও নর্মাল প্যান্ট লাগাও, শার্ট লাগাও লুজ শার্ট লাগাও, টাইট ফিটিং কোনো কাপড় সইল না, যেটা আপনার বডিগুলা দেখার বাদে অন্য মেয়েগুলো আকর্ষিত হয়ে যায়। আপনি বনি কাপড় লাগার বাদে অন্য ছেলেগুলো আকর্ষিত হয়ে যায়। এই জাতীয় কোনো কাপড় আপনি পরিধান করতেন। বুর্গা লাগাইলা সারাটা বোঝা যায়, সমান দেখা যায়, তাহলে এই জাতীয় বুর্গা আপনার লাগালে যাই না, বাদ দেয় নিজের পর্দা করা, বিনা পর্দায় ছিল। আর একবার মানুষের বুধ হইবা তুমি বাজারি হয়ে গেছো, এটা মাইন করিও না। নবীরে ফলো করতে হইলে নবীর সুন্নতরে আমল করতে হইলে নবীর সুন্নত কিতা আসলো। আর যুব সমাজ কয়টা মিশক ব্যবহার করেন, হয় যুব সমাজে মিশক ব্যবহার করেন, অথবা মিশকর 75 উপরে আমরা ফজিলত পাইছি। এমনকি কোনো মানুষের রোজানা মিশক করলে বিনা কলিমায় তার মৃত্যু হইতে না। জোরে করি হৌ সুবহানাল্লাহ, আরো জোরে করি হৌ সুবহানাল্লাহ। ঘুম তাকে উঠিল ডিজিটাল ফুলা ফাইন, দাঁতে দিয়ে খালি ব্রাশ দি গোসায়, এখানে হইলে এটা সুন্নত নেই। অত না এখানে কলগেট দিয়ে দাঁত গোসারি সুন্নত নেই, মুস্তাহাব নেই, মুবা নেই। তাহলে এখানে মিশক লো, মিশকের দাম কত? 20 টাকা। 20 টাকার মিশক নিলে মাসের উপরে যায়। আর 40-50 টাকা কলগেট ব্রাশ হইলে 15 দিন যায় না। মার ঠিক কিনা ভাই? আমার ওয়াজে আপনারা গুছা কতরা নেই, নো টেনশন, বেদাম হবে। আমি তখন কইতাম ভানুরা আপনার ইতারা বুঝাইছিলাম করি গুছা করছি, ওখান তো কইতাম। এই জন্য মিশক করো, মিশক ব্যবহার করো। তখন উপরে প্যান্ট লাগাও, তখন নিচে প্যান্ট ফিনতে হারাম, গুনাহ কবিরা। প্যান্ট আপনি তখন কুড়িয়ে ফিনতে এখানে প্যান্ট যদি লাগাইলা একটু সজ্জার যাওয়ার বাদে ফিসে দিয়ে খাটাখাল নদী দেখা যায় এখানে, এটা খানে ভাইলা আপনি নাবি পর্যন্ত ডাক্তার রাখা একজন পুরুষের ফর্দে আই ওলামা কেরাম করে দিকার করে হাঁটুর নিচটা কিয়া কোমর পর্যন্ত নাবি পর্যন্ত একজন পুরুষের ডাকিয়ে রাখা ফর্দে আই। এখন আপনি সৈদাত গেলা মাত খেয়াল করেন, সৈদাত আপনি গেছেন, সৈদাত গেছেন না আপনি যাওয়ার বাদে যখন আপনি নাবির নিচে প্যান্টটা গেল গিয়া, নাবির নিচে প্যান্টটা গেল গিয়া, কই না আপনার ফর্দা দেয় হইল ফর্স তরও কইছে না, কে আপনি নামাজ ফুটা কিতার লাগে? আরে ভাই বুঝার চেষ্টা করেন, খের লোকে আদাওয়াতি দুশ্মনী আমার নাই, আপনাদের জাস্ট বুঝাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাত আসলাম আজ থেকে আমরা হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে উসমান, হযরতে আলী এরারে আইডল মানিয়া এরারে ফলো করিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া যে আদর্শ আমরা দিছই, ও আদর্শিত হইয়া জমিন বাস্তবায়িত করিয়া চলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আরো দূরে করি ইনশাআল্লাহ। আমার দুস্থ হল্লার বুজুর্গ হল আল্লাহ তাআলা প্রত্যেকরে বেশি বেশি করে খোয়ার গুনাহ থেকে আমলের তৌফিক হুক আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মিডিয়ার ভাইয়াই আমার বড় ডর লাগে, মাতিছি বহুত মাতিছি, যদি ভুল ভ্রান্তি হয় বালা করে বুঝিয়া ছাড়িও, টুকরা টুকরা করে কোনো ভিডিও আমার ছাড়িও না, মেশা বকলি নো আসো। কোনো যদি কোরআন আর হদিসর বাইরা কোনো কথা কই যেগুলা মানুষে আমল করলে ইমান যাইব, কল করি আমার হইবে, এইলা কোনো আলোচনা করছি না। আমার ইয়াদ মতো যদি করিয়া থাকি এর ফলে কল করি আমার জানাইবা, ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار يا رب العالمين. يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. الله আপনার মায়া মোহব্বতের বান্দা হল লইয়া আমি গুনাহগার গান্দায় আপনার কাছে আতখান ফাতিছি। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, আমরার পক্ষ দিও গুণিত দুরুদ আর সালাম
আর আপনার জমাতর খবর জিন্দা নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ আপনি আমরা জীবনের तमाम গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ। আল্লাহ বালি কথা কিলি এখন পর্যন্ত জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত রকমের গুনাহ করছি সমস্ত গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আমরার জীবনের গুনাহ খাতারে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আপনি আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি মাফ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ এই জমাতে অনেক আসি কারণ মা নাই বাবা নাই আল্লাহ আবার কবরবাসী মায়ের আবার কবরের জন্য তোর বাগান বানাইয়া দাও ইয়া আল্লাহ যারা জমিন আসেন হায়াতে তৈজিবা দান ফরমাও আল্লাহ আমার মা বাবার খেদমত করি করি আমাদেরকে জন্নতি বানার তৌফিক দেও আল্লাহ। আমরা কবরবাসী মায়ের আবার কবরে আপনি জন্নতর বাগান বানাইয়া দাও আল্লাহ আমরা মার খানদানর বাবার খানদানর জিন্দা মুর্দা তাম উম্মতে মুহাম্মদের আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ অনেক উলামা ইকরাম হল জমিন থেকে দিনে দিনে দায়িত্ব রাখি আল্লাহ খাস করিয়া লালা মাদ্রাসার আল্লাহ হেড হুজুরের দরজাতে আপনি বুলন্দ ফরমাও ইয়া রাহমার রাহিমিন। প্রত্যেকজন উলামা ইকরাম হলে জমিনের জান প্রাণ দিয়া জমিনের দিনের কর্ম হল করছই এর তারে কবুল করিয়া উনাদের দরজাতে আপনি বুলন্দ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আমার প্রিয় ভাই ইমরান খান সাহেবের দরজাতে আপনি বুলন্দ ফরমাও আল্লাহ জবানের এক জমিনের এক প্রিয় বক্তা আসলো আল্লাহ অনেক মায়ার মহব্বতর মিষ্টি সুরবাসী বান্দা আসলো আল্লাহ আপনার বন্দার দরজাতে আপনি বুলন্দ করিয়া দেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। জমিনে যত নেক আমাল গুলা করিয়া গেছেন এর তারে কবুল ফরমাও এর তার উসিলাতান কবরে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেও আল্লাহ। ইনসান হাইসিয়তে যদি কোনো ভুল করিয়া থাকেন আমরা এক জমাতে মাফ চাইয়ার আল্লাহ যত উলামা ইকরাম হল জমিন থেকে গেছেন গিয়া উনাদেরকে মাফ করি উনাদের দরজাতে বহুত বহুত বুলন্দ ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন এই এলাকার तमाम জিন্দা মুর্দা করে আপনি মাফ করিয়া দেও এই মৌলা করিম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বিমার আছে আল্লাহ ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আপনি আমরার প্রত্যেকের বিমার আজারটি আপনি শিফা করিয়া দেও আল্লাহ। আল্লাহ ডায়াবেটিস প্যারালাইসিস ক্যান্সার লইয়া অনেক মুসলমান হল বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে আসেন প্রত্যেক বিমারি হল বেমারটি আপনি শিফা করলি তা ইমান নসিব ফরমাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। আয় আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হল আসেন আল্লাহ মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া পৃথিবীর কোনায় কোনায় যত মুসলমান হল আসেন আল্লাহ তারা জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ। আল্লাহ ইতা বাড়ি ঘর সারিয়া বিদেশের জমিনও যায় আল্লাহ বিদেশের জমিন ইতার জান ও মালের হিফাজত ফরমাও ইতারে হালাল রুজি দ্বারা মালুম মাল ফরমাও আল্লাহ হারাম থেকে ইতারে বাঁচিয়ে রইবার তৌফিক দেও ওর সবাই এখানে বেশি বেশি করে আমল করে আমরা প্রত্যেকের তৌফিক দেও আল্লাহ। ইয়া আল্লাহ যা কিছু নসিহত করলাম যদি কোরআন হাদিসের বাইরে কোনো নসিহত করিয়া থাকি রে দয়াল আপনার বন্দা হলোর দিল থেকে আপনি রুতারে হরাইয়া নেও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন। ইয়া আকরামাল আকরামিন যা কিছু আলোচনা করলাম এর উপরে আমি গুনাহগারটে বেশি বেশি করে আমল করার তৌফিক দেও ইয়া রাহমার রাহিমিন। শ্রোতা হলোর বেশি বেশি করে আমল করার তৌফিক দেও আল্লাহ। আল্লাহ নবী উসিলা আপনি আমরা দুআরে কবুল আর মঞ্জুর ফরমাও ইয়া রাহমার রাহিমিন। तमाम जहानों मदारिस मसाजिद मकारिब मराकिदुर हिफाजत फरमाओ अल्लाह अल्लाह मकातिबुर हिफाजत फरमाओ अल्लाह उलामा किरामर हिफाजत फरमाओ खास कर आसामर समस्त मदारिसर हिफाजत फरमाओ अल्लाह या अल्लाह या रहमान राहिमीन। अपने सर আমরা উসিলা আপনার উপায় আর কেউ নাই আল্লাহ একমাত্র আপনি স্যার আমরা রাফন বলতে আর কেউ নাই আপনি চাইলে সমস্ত আইন দে সেকেন্ড মুহূর্ত রদ করতে পারো আল্লাহ ইয়া আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। মাদারিসের উপরে মাসাজিদের উপরে যে পরিমাণ এসপিও খোলাইছে আল্লাহ এর উত্তরে দূর করিয়া প্রত্যেক মাসাজিদরে আপনি কাইমার দাইম রাখি আল্লাহ तमाम মাদারিসরে আপনি কাইমার দাইম রাখি আল্লাহ ইয়া রাহমান রাহিমিন। आखिरी गुजारिश আপনার কাছে করি আর এই জমিন থেকে যেই মুগিয়া যাওয়ার আগে আগে প্রত্যেকের কবরের সামান জোগাড় করার তৌফিক দিও আল্লাহ। যেই দিন মালাকুল মউত আমরা সামনে খানো আইবা আখেরি কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও ইয়া রব করম তু আগর করে
ও বাদ দে দুবা কো जो दिल पर असर करे रब्बना तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम सल्लल्लाहु तआला अला नबियिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन आमीन बिरहमतिक। अस्सलामु अलैकुम।